হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উই আর শাশুবাবু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এখন 6টা বাজে আর আমরা এখন বেরোবো হোটেল থেকে। তো এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ও রেডি হয়ে বসে আছে আর এখন আমরা বেরোবো। আর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখানে গাড়িতে উঠে গেছি। আর সকালবেলা উঠেছি যেহেতু ঘুম হয়নি ভালোভাবে, আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ। আমি আজকে কিচ্ছু করিনি, না একটু লিপস্টিক পরেছি না কিছু। তো এই যে বেরিয়ে গেছি, দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, দুদিকে শুধু গাছপালায় ভর্তি। আর তারপরে এই যে একটা নদী আছে, এই নদীটাও খুব সুন্দর ছিল। আমরা বেরিয়ে সোজা মানে সূর্য মন্দিরের সামনে এসেছি। ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানেই সকালে খাওয়া দাওয়াটা করব। তো ওরা সবাই মুড়ি খাচ্ছিলো আর আমি মুড়িটা ভালোবাসি না, তার জন্য আমি লুচি নিয়েছিলাম। আমি লুচি, আলুর দম, ঘুগনি এইসব দিয়েই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা এখন এই মন্দিরের ভেতরে ঢুকবো, মন্দিরটা দেখব। আর এইখানে আমরা 2 ঘন্টা মতো থেকে তারপরে বেরিয়ে যাব, যেহেতু 1:40-এ আমাদের বন্দে ভারত ট্রেন আছে পুরীর থেকে। তার জন্য আমাদের তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে যেতে হবে। তো এই যে এইখান থেকে হেঁটে যেতে যেতে এই যে এইটা দেখলাম, এটা কি বলে আমি ঠিক জানি না। তো এইখানে এখন ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না, তারপর আমরা সবাই ঢুকে গেছি। আর ভেতরে গিয়ে তারপর আবার ভিডিও করব। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি। আর ভেতরটা এইরকম ছিল, এগুলো সব পাথরের করা ছিল। তো এইগুলো দেখার জন্য আবার টিকিট কাটতে হয়েছিল, যেটা ওইখানে টিকিট কাউন্টারের থেকে আমরা টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকেছিলাম। তো তারপর টিকিট কেটে এই যে আমরা ভেতরের দিকে ঢুকছি। আর ভেতরে ঢুকেই প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা সূর্য মন্দিরটা দেখতে এসেছিলাম। সেই সূর্য মন্দিরটা এইখানে বানানো ছিল ছোট। তো সূর্য মন্দিরটা বলা হয় এই কারণে, আমি যতদূর জানি যে সূর্য যখন ওঠে তখন সূর্যের প্রথম কিরণটা ওই সূর্য মন্দিরের ওপরেই পড়ে, তার জন্য এটাকে সূর্য মন্দির বলা হয়। আর দেখো এখানে প্রত্যেকটা জিনিস কি সুন্দর নিখুঁত করে বানিয়েছে সব জিনিসগুলোকে। আর তারপরে এইখানে ছিল কাঠের একটা মানে এই বোট টাইপের বানানো ছিল। আর তোমরা যদি টিকিট কেটে যাও তোমাদের পয়সাটা নষ্ট হবে না। আর এই যে এইটা হলো ওই সূর্য মন্দির, যেটা পেছন দিকটা অনেকটা ভেঙে গেছে। আর এইখানে এত মানুষ, মানে এত গরম, গরমের ভেতরেও যে এত মানুষ এসছে আমি ভাবতে পারিনি, প্রচুর গরম। আর আমার সব থেকে ভালো লেগেছে এইখানে এই যে গাছটা আছে, এই গাছটার নিচে সবাই কি সুন্দর বসে আছে, এইটা আমার বেশ ভালো লেগেছে। তারপর আমাদের সূর্য মন্দির ঘোরা হয়ে গেছে আর আমরা এই যে পুরী স্টেশনে চলে এসেছি। আর এইখান থেকেই আমাদের বন্দে ভারত ট্রেন আছে, যেটা আছে 1:40-এ। তো চলো ট্রেন আসুক, তারপর আবার কথা হবে। এই যে সেই বন্দে ভারত ট্রেন, যেই ট্রেনটা 2 বছর হয়ে গেল এসেছে আমাদের এইখানে, কিন্তু এর জনপ্রিয়তা এখনও কম। তো এই যে আমাদের বন্দে ভারত ট্রেন, আর এখন আমি ভেতরে ঢুকবো। তো চলো তোমরাও আমাদের সাথে দেখো ট্রেনটি ভেতরে কেমন। তো এই যে ঢুকে যাচ্ছি, ঢোকার সাথে বাঁ দিকে 2টো সিট আছে, যেইখানে হয়তো ওই ট্রেনের যে লোকগুলো থাকে ওনারা থাকে, মানে যারা খাবার দাবার দেয় ওরা বসে থাকে। তারপরে একটা সুইচ টিপে ভেতরে ঢুকলাম। আর এইখানে ভেতরে সবাই ব্যাগ রাখছিল আর এইখানে খাবার অর্ডার করছিল। তারপর আবার সুইচ টিপে এই যে আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে সোজা গেলে দুদিকে 2টো বাথরুম 2টো খুব সুন্দর। একটা কোমোট আছে আর একটা আছে এমনি নর্মাল যে পায়খানাগুলো হয় সেই রকম। তো এই যে এখন আমি ভেতরে ঢুকছি। তো দেখো বাথরুমের বেসিন আছে, একটা বড় একটা আয়না আছে। আর এই যে সুন্দর পরিষ্কার ছোট্ট বাথরুমটা, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কে কে বন্দে ভারত ট্রেনে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা যাওনি তারাও কমেন্ট করে জানাবে। আর এইদিকে সেম বাথরুম আছে। তো তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের খাবারটা খুলে দেখাই। তো এই দেখো প্রথমে এই যে যেটা খুলছি, এইটাতে মাংস ছিল 3 পিস 4 পিস ছোটো মতো মাংস ছিল, আর অনেকটাই গ্রেভি ছিল, যেটা একজনের জন্য পারফেক্ট। আর তারপরে এখানে ছিল জিরা রাইস, যেই রাইসের কোয়ান্টিটিটা আমার প্রথমে একটু কম লেগেছিলো, তারপরে যখন খেলাম তখন দেখলাম ঠিকই ছিল। তো তারপরেই ছিল এখানে ডাল। এটা কি ডাল ছিল আমার ঠিক মনে নেই, সম্ভবত মুগ ডাল কি মসুর ডাল হবে হয়তো।
আর তারপরেই ছিল এখানে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ভাজা, যেটা ভালোই লেগেছে খেতে। আর তারপরে ছিল দই, আর এইটাতে ছিল 2টো পরোটা, যেটা আমি খেতেও পারিনি, মানে খাবারটা ভালো ছিল কিন্তু ভাতটা খাওয়ার পর আমি আর রুটি 2টো খেতে পারিনি। চলো এবার একটু খেয়ে দেখা যাক। তো এই যে আমি খাচ্ছি, আর খাবারটা ভালোই ছিল, খুব খারাপ না। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন ছিল খাবারটা, আমি বলছিলাম ভালোই ছিল। আর ভাত খাওয়ার পরেই কিন্তু এইখানে দিয়ে গেছিলো এই যে একটা করে আইসক্রিম। তো এবার আমি এই যে আইসক্রিমটা খাচ্ছি। আর আইসক্রিমটাও যে খুব খারাপ ছিল সেরকম না, ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাদের কেমন লেগেছে ট্রেনের খাবার আমাকে কমেন্ট করে জানাবে। ঘড়ির কাঁটায় 4টে বাজতে না বাজতেই আমাদের মানে বিকালের খাবার দিয়ে গেছে, যেখানে ছিল একটা লটি চকোপাই, একটা ঝালমুড়ি ছিল, আর একটা ছোট একটা সিঙ্গাড়া বা কিছু ওই রকম টাইপের কিছু একটা ছিল, আর দুধ ছিল, সাথে ছিল টমেটো কেচাপ, আর ছিল একটা ফ্রুটি বা মাজা এরকম এই টাইপেরই একটা কিছু ছিল, যেগুলো আমি খেতে পারিনি কারণ ভাত খাওয়ার একটু পরেই দিয়েছিল। তো ও বলছিল অত কিছু খেতে হবে না, শুধু ওইটা খাও, খেয়ে দেখো, ভালোই লাগছিল। আর এইখানে চা বানানোর জন্য গরম জল দিয়ে যাচ্ছিল। আর তো এই যে এইখানে এটা আমি টমেটো কেচাপ দিয়ে একটু খেয়ে দেখছিলাম, আর একটু নুন ছিল না, একটু ঝাল ছিল না, কোনো টেস্ট ছিল না এইটাতে, কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেলে মোটামুটি ভালোই লাগছিল, খুব একটা খারাপ না। তো এই যে আমি খাচ্ছিলাম, আমার জিজ্ঞাসা করছিল কেন, ভালোই। আর এই যে এখন হাওড়া আমরা নেমে যাব, হাওড়া নেমে হাওড়ার থেকে ট্রেন ধরে আমরা বাড়ি যাব। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।